যে মিরপুর স্টেডিয়ামে আমরা এখন ধানক্ষেত বলি, ধানক্ষেতে কিন্তু একটা সময় আরও স্পেসিফিক করে বললে 15-16 সাল পর্যন্ত কিন্তু ভালো রান হয়েছে বাংলাদেশ। এখানে ব্যাটিং করে অনেকগুলো ম্যাচে 300+ করছে, আবার দেখা গেছে বাংলাদেশ ওই ম্যাচে ভালো ব্যাটিং করে অপোনেন্টে 200-250-এর মতো বুক করে দিচ্ছে। ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে হচ্ছে সাউথ আফ্রিকার সিরিজগুলাই কিন্তু এর প্রমাণ। তার মানে ভালো স্পোর্টিং উইকেটটা ছিল। সেই উইকেটের এখন কি অবস্থা, পুরা ধান খেত হয়ে গেছে। যেই বিপিএল এত জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছিল, যে বিপিএল এর ম্যাচ খুলনাতেও হয়েছে, ঠিক আছে, সেই বিপিএল ঢাকার চট্টগ্রাম কেন্দ্রিক হয়ে গেল, এখন গত কয়েকটা আসর ধরে সিলেটে হইতেছে। তো এই যে মিরপুরের পিচের অবস্থা হলো, বিপিএল এর মানের খারাপ হইলো, তখন এখন যারা বলতেছে ক্রিকেট ধ্বংসের পথে, ক্রিকেট মেটিকুলাস ডিজাইন করে ধ্বংস করা হইতেছে, তখন তাদের মনে হয় না যে আমাদের ক্রিকেটটা ধ্বংসের পথে যাচ্ছে। প্লেয়াররা যখন গ্রুপিং করতেছিল, তামিম, তারপরে সাকিব, মাশরাফিরা যখন ছিলেন, তখন যে বেশ কয়েকটা গ্রুপ ছিল ড্রেসিং রুমে, তখন তাদের মনে হয় না যে বাংলাদেশ ক্রিকেটটা আপনার ইয়া পথে যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটে যখন ম্যাচ ফিক্সিং, ওই আম্পায়ারকে বলে দেয় ম্যাচ কীভাবে চালানো হবে, কেউ কোন দল জিতবে না জিতবে, তখন এই দলের মনে হয় না বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংসের পথে যাচ্ছে। ও, এখন তাদের খুব মনে হচ্ছে এই বোর্ডটা হচ্ছে কি অবৈধ। আচ্ছা, পাপনের বোর্ড কিভাবে বারবার নির্বাচিত হয়েছে? এটা কি খুব বৈধ বোর্ড ছিল? সব কাউন্সিলরদের ভোট টোট কিনে তারা নির্বাচিত হয়েছিল। আহ, এই বোর্ড যখন চাইলো যে ঢাকা, এই কাউন্সিলরদের আধিপত্য যেহেতু বেশি ঢাকা কেন্দ্রিক ক্লাবগুলার, এটা কমিয়ে, এই সংখ্যাটা ঢাকা থেকে কমিয়ে না, বাংলাদেশে আরও যে সংগঠক আছে তাদের এখানে অংশগ্রহণ বাড়ানো হোক, একটা মানে সারা বাংলাদেশের সংগঠকদের এখানে একটা অংশগ্রহণ থাকে। তখন ঢাকার ক্লাবগুলোর এটা পছন্দ হয় না, তারা নির্বাচন বয়কট করলো। এখন হয়ে গেছে এই বোর্ডটা অবৈধ। তামিম ইকবাল উঠতে বসতো এই বোর্ডটারও অবৈধ বলে। এখন যখন তারা ওই ওই কোনো একটা ম্যাচের 80,000 টাকা ডাব লাগছে, তারা এটা নিয়ে কথা উঠছে, মিডিয়াতে আসলো কি যে এটা করা হইতেছে হচ্ছে গিয়ে কি কর্মকর্তারা এসে এখন ডাবের হিসাব নেয়। যখন এই খেলা থাকে না, কিছু থাকে না, তখনও অনেক কিছু কন্টেন্ট ক্রিয়েটর, সাংবাদিক, তাদের আমি সাংবাদিক বলবো না, আরও কিছু আছে যে সারাদিন মাঠে পড়ে থাকে, ঠিক আছে, মাঠে পড়ে থাকি জ্যান ত্যান হাবিজাবি কন্টেন্ট বানায়, হ্যাঁ, ইচ্ছা মতো মানে প্রোপাগান্ডা করে। তখন মনে হয় না যে ক্রিকেটটা ধ্বংস হচ্ছে। যখন ম্যাচ ছাড়া আর কোনো ইভেন্ট ছাড়া সাংবাদিকদের মাঠে আসা নিষিদ্ধ করলো গতকালকে, তখন বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মেটিকুলাস ডিজাইন। এটা ভাই মেটিকুলাস ডিজাইন কেমন হয়? এই খেলা ছাড়া আর সাংবাদিকদের মাঠে কাজ কি? তারপর যখন এই যে মোস্তাফিজ ইস্যুতে যখন পুরা দেশ সরগরম হয়ে গেল, যেখানে ভারত সরকারের নির্দেশ, বিসিসিআই একা কিছু করতে পারে নাকি, বা ভারত সরকারের নির্দেশে আপনার কি ইয়াকে দেওয়া হলো, মুস্তাফিজকে বাদ দেওয়া হলো, তখন বাংলাদেশ সরকার এখানে ইনভলভ হবে না? বাংলাদেশ সরকার আগে ইয়া করে ফেলছে, আগে আগে রিয়েক্ট করে ফেলছে, আরো কূটনৈতিক ব্যর্থতা, হ্যাঁ, বাংলাদেশ বিশ্বকাপটা খেলতে পারতো। বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে গেছে, এখন বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে গেছে, মানে এখন তাদের কাছে খুব ক্রিকেটটা বড় হয়ে গেছে। দেশ গোল্লায় যায়, ক্রিকেট খেলতে হবে, বিশ্বকাপ খেলতে হবে। আর এই এখন বিশ্ব ক্রিকেট ধ্বংস হইতেছে, ওই আগে যেগুলো হচ্ছে তখন ক্রিকেট ধ্বংস হয় নাই না।